হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজিকের টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ফাদার্স অফ অল ব্রাঞ্চেস। ওকে, তো খুব ইম্পর্টেন্ট, সামনে আমাদের তিনটে পরীক্ষা আছে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এবং এক্সাইজ কনস্টেবল। ওকে, এই তিনটে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং আদার্স যে সমস্ত পরীক্ষা তুমি প্রিপারেশন নাও এখান থেকে একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। তো সবার প্রথম দেখো যেটা রয়েছে ফাদার অফ বায়োলজি। তো বায়োলজির জনক বা ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? তো এটা বলা হয়, মনে রাখবে, অ্যারিস্টোটলকে। সেকেন্ড, ফাদার অফ বোটানি। ফাদার অফ বোটানি বলা হচ্ছে থিওফ্রাস্টাসকে। ফাদার অফ মডার্ন বোটানি এটা বলা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখান থেকে বুঝতে পারছো, হয় বোটানি এলে থিওফ্রাস্টাস এবং মডার্ন বোটানি এলে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট চলে আসি ফাদার অফ জুলজি। ফাদার অফ জুলজি কাকে বলা হয়? অ্যারিস্টোটলকে বলা হচ্ছে ফাদার অফ জুলজি। নেক্সট চলে আসছি ফাদার অফ আয়ুর্বেদা। এটা অনেকগুলো পরীক্ষায় এসছে, তো এটা মনে রাখবে, চরককে বলা হচ্ছে ফাদার অফ আয়ুর্বেদা। নেক্সট চলে আসি ফাদার অফ সাইটোলজি। ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট চলে আসি ফাদার অফ মডার্ন সাইটোলজি। তো এটা বলা হয় সোয়ানসনকে। সোয়ানসনকে বলা হয় ফাদার অফ মডার্ন সাইটোলজি। ওকে, দুটো কিন্তু আলাদা, সাইটোলজি এবং মডার্ন সাইটোলজি দুটো আলাদা। ফাদার অফ সাইটোলজি হচ্ছেন রবার্ট হুক, ফাদার অফ মডার্ন সাইটোলজি হচ্ছে সোয়ানসন। নেক্সট চলে আসি আমরা আরেকটা যেটা রয়েছে ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি। তো তিনটে সাইটোলজি আমরা এখান থেকে পাচ্ছি। তো ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি বলা হয় অরুণ কুমার শর্মা। এটা অনেক সময় তোমার এ কে শর্মা এরকমভাবেও থাকে, তো এটা একটু কনফিউজ হয়ে যাবে না। নেক্সট চলে আসি ফাদার অফ প্লাস্টিক সার্জারি। তো এটা বলা হয় সুশ্রুতকে। এটা তোমাদের পিএসসির পরীক্ষাতেও কোনো একটা পরীক্ষায় রিসেন্টলি এসেছিল। ফাদার অফ ট্যাক্সোনমি। তো ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হচ্ছে? ক্যারোলাস লিনিয়াস, তাকে বলা হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি। ফাদার অফ জেনেটিক্স, মোস্ট ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবে, ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেলকে। নেক্সট চলে আসি আমরা ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন বলা হচ্ছে হিপোক্রেটিসকে। নেক্সট চলে আসি ফাদার অফ মাইক্রোবায়োলজি। তো এটা বলা হচ্ছে অ্যান্টনি ভন লিওয়েন হক। এবং বলে রাখি, যারা রেলের গ্রুপ ডি দিচ্ছ, তোমরা কিন্তু এই যতগুলো করাবো একটাও বাদ দেবে না, কারণ রেলের গ্রুপ ডিতে 25 কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলো রেলের তোমাদের গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসি ফাদার অফ ব্যাকটেরিওলজি। তো ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয় লুই পাস্তুরকে। ফাদার অফ ইমিউনোলজি। তো ফাদার অফ ইমিউনোলজি বলা হচ্ছে এডওয়ার্ড জেনারকে। ফাদার অফ ভাইরোলজি, তো এটা বলা হচ্ছে স্ট্যানলিকে। তো এটা অনেক সময় কনফিউজিং থাকে, তো রিসেন্টলি যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেখানে যে অপশনটা ছিল সেটা স্ট্যানলি ছিল। ওকে, নেক্সট চলে আসি ফাদার অফ কোঅপারেটিভ অ্যানাটমি। তো এটা বলা হচ্ছে গ্রেগার কুভিয়ারকে। ফাদার অফ মিউটেশন থিওরি, দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস পরীক্ষায় এসছে। তো ফাদার অফ মিউটেশন থিওরি এইটা বলা হচ্ছে হুগো দ্য ভ্রিসকে। নেক্সট চলে আসি আমরা ফাদার অফ ব্লাড সার্কুলেশন, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে 3-4বার রিসেন্টলি, তোমাদের যথাসম্ভব পিএসসির একটা পরীক্ষাতে এসেছিল। তো এটা অ্যান্সার হচ্ছে উইলিয়াম হার্ভে। ফাদার অফ ইকোলজি, এটা বলা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্টকে। আলেকজান্ডার ভন হামবোল্টকে বলা হচ্ছে ফাদার অফ ইকোলজি। ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কাকে বলা হয়? তো মনে রাখবে, এটা রামদেও মিশ্রা। রামদেও মিশ্রাকে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি। নেক্সট চলে আসি ফাদার অফ প্যারাসাইটোলজি। এটা বলা হচ্ছে ফ্রান্সিসকো রেডি। ফ্রান্সিসকো রেডি, এনাকে বলা হচ্ছে ফাদার অফ প্যারাসাইটোলজি। ফাদার অফ ব্লাড গ্রুপ, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসছে। তো এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার, তাকে বলা হচ্ছে ফাদার অফ ব্লাড গ্রুপ। এবার চলে আসি ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় পল বার্গকে। ফাদার অফ কন্ডিশনড রিফ্লেক্স, এটা বলা হচ্ছে তোমাদের আইভেন পাভলভকে বলা হচ্ছে। নেক্সট ফাদার অফ প্ল্যান্ট ফিজিওলজি, এটা বলা হচ্ছে জুলিস স্যাচেসকে। নেক্সট ফাদার অফ প্যালিওনোলজি। ফাদার অফ প্যালিওনোলজি, এটা বলা হচ্ছে গানার ইডারম্যানকে। নেক্সট ফাদার অফ ইন্ডিয়ান প্যালিওনোলজি, এটা বলা হচ্ছে PKK নায়ারকে। তারপরে দেখো ফাদার অফ প্যালিওন্টোলজি, এটা বলা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চিকে। নেক্সট চলে আসি দেখো ফাদার অফ মডার্ন প্যালিওন্টোলজি, এটা হচ্ছে জর্জ কুভিয়ারকে। নেক্সট ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স, তো ফাদার অফ অ্যান্টিবায়োটিক্স বলা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিংকে।
ফাদার অফ গ্রিন রিভলিউশন অনেকগুলো পরীক্ষায় এসছে, নরম্যান বোরলগ, এনাকে বলা হচ্ছে ফাদার অফ গ্রিন রিভলিউশন। আর একটা মনে রাখবে, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন এটা বলা হচ্ছে এম.এস. স্বামীনাথন, এটাও কিন্তু অনেকগুলো পরীক্ষায় এসছে। এরপর দেখো ফাদার অফ টিস্যু কালচার, তো ফাদার অফ টিস্যু কালচার এটা বলা হচ্ছে হেবারল্যান্ডকে। ফাদার অফ রেডিয়েশন বায়োলজি এটা বলা হচ্ছে মুলারকে। ফাদার অফ হিউম্যান জেনেটিক্স, কিছুক্ষণ আগে জেনেটিক্স পড়েছিলাম, এটা হচ্ছে হিউম্যান জেনেটিক্স, তো এটা বলা হচ্ছে আর্চিবোল্ড গ্যারোটকে। নেক্সট চলে আসি ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি, তো মনে রাখবে ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি বলা হয় আর মিশ্রা, যেটা কিছুক্ষণ আগেই পড়লাম যত সম্ভব। এরপর দেখো ফাদার অফ ইসিজি, ফাদার অফ ইসিজি বলা হয় ইনথোভেনকে। এবং সবাই লাস্টে যেটা রয়েছে ফাদার অফ এটিপি সার্কেল, তো এটা বলা হচ্ছে লিপম্যানকে। তো টোটাল এইগুলোই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় আসে, তো সব একসাথে আমি কমপ্লিট করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন করে নেবে। সেখানে আমি এটার পিডিএফ পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা এটা পিডিএফটা ডাউনলোড করবে, দরকার পড়লে প্রিন্ট আউটও করে নিতে পারো। এটা দেখো একদম A4 সাইডের যে পেজ হয় সেই জেরক্স পেজের সমান বানিয়ে দিচ্ছি, মানে একটা পেজে তোমার এটা পুরো জেরক্স হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।